আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি আমাদেরকে বলুন, 5 তারিখ চলে গিয়েছে, আজকে 26 তারিখ, এখনো পুলিশ কেন পুরো দলের পাশে নেই? গতকালকে কেন ছাত্র জনতাকে যেতে হলো সচিবালয় প্রোটেকশন দেওয়ার জন্য? গতকালকে কিভাবে আনসার সদস্যরা আমার ছাত্র জনতার উপরে বুলেট নিক্ষেপ করলো? কিভাবে ওই আনসার সদস্য নামের আনসার লীগদের হাতে অবৈধ অস্ত্র গেল? আপনাদের খুঁজে বের করতে হবে তাদেরকে এই হামলা করার, বুলেট চালানোর অনুমতি কে দিয়েছে? আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, অন্তর্বর্তীকালীন সরকারের কোন একজন উপদেষ্টা যদি তার দায়িত্ব পালনে নিজেকে যথেষ্ট যোগ্য এবং যতটুকু শ্রম দেওয়া প্রয়োজন ততটুকুর উপযুক্ত না মনে করে, তাহলে তার নিজে থেকেই এর চেয়ে ভালো একজন অপশন খুঁজে দেওয়া উচিত। আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, গতকালকে আমাদের ভাইদের উপরে যারা হামলা করেছে, আমাদের ভাইদেরকে যারা আঘাত করেছে, রক্তাক্ত করেছে, অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যে সকল আনসার লীগের সদস্যরা গতকালকের চক্রান্তের সাথে জড়িত ছিল এবং গতকালকের এই যে প্রোগ্রামটি ছিল এটিকে একটি চক্রান্তে নিয়ে যাওয়ার জন্য যারা ওইখানে সক্রিয় অংশগ্রহণ করেছে, তাদেরকে এই সকল প্রকার আনসারের সুযোগ সুবিধা থেকে অব্যাহতি দিতে হবে। এবং সবশেষে আমরা এটি বলবো যে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, এই যে 16 বছরে ফ্যাসিস্ট একটি সরকারের মাধ্যমে ফ্যাসিস্ট একটি প্রশাসন গড়ে উঠেছে, সেই ফ্যাসিস্ট প্রশাসন থেকে আওয়ামী লীগের যত দালাল তোষামতকারী পা চাটা রয়েছে তাদেরকে ওই জায়গাগুলো থেকে বহিষ্কার করতে হবে। এবং পরিশেষে আমার ছাত্র জনতা ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যদি যে কোনো সংকট তৈরি হয়, ওই ষড়যন্ত্রকারী ওই শকুনেরা যদি কোনো ষড়যন্ত্রের নীল নকশা করে, কিংবা আমরা যদি এর মধ্যে কোনোভাবে আপতিত হই, গতকালকে যেভাবে আপনারা সমুদ্রের ঢেউয়ের মতো গিয়ে সকল চক্রান্তকে নস্যাৎ করেছেন, আগামীতেও 5 মিনিটের অ্যানাউন্সমেন্টে এমন করে সকল নীল নকশাকে আপনারা ধুলোয় মিশিয়ে দিবেন। আজকের মতো আমাদের এই বিক্ষোভ সমাবেশ আমরা এখানে শেষ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সকল